শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7:30 মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল। সকালে উঠে সমস্ত বাসি কাজগুলো তো সেরে ফেলেছি তাড়াতাড়ি করে। এই যে চান টান করে চলে এসেছি কিন্তু সোজা রান্নাঘরে। আজ আর পুজো দেওয়া নেই, আজকের পুজোটা শাশুড়ি মাই দিয়ে দিয়েছে। আজ হচ্ছে শাশুড়ি মায়ের একাদশী। তো একাদশীর দিন পুজোটা কিন্তু ওই শাশুড়ি মাই দেয়, তারপর 12 মাসের পুজো আমাকেই দিতে হয়। তো যাই হোক, এদিকে রান্নাঘরে এসে হাজব্যান্ডের টিফিনটাও করা হয়ে গেছে। আজকে করেছি পরোটা, ডিমের অমলেট আর একটু তরকারি করে দিয়েছি। তো যাই হোক, এদিকে আমি চা করে নিয়েছি, লাল চা। আর লাল চা খেতে খেতে না একটা অন্যরকম অভ্যাস হয়ে গেছে। লাল চা খেতে কিন্তু একদমই ভালো লাগে না, কারোরই কিন্তু লাল চা খেতে ভালো লাগে না। তো এখন খেতে খেতে আবার অভ্যাস হয়ে গেছে। আর লাল চাটা খেলে না বেশ ভালো লাগে। দুধ চা খেলে সকালবেলা দেখবে অনেক সময় ওই গ্যাস ট্যাস হয়ে যায়, কিন্তু এখন আর সেই জিনিসটা হচ্ছে না। তো ওইদিকে সেই কুকিজ এনেছিল, তো সেটা দিয়ে চা খেয়ে নিলাম। আর কুকিজটা না বেশ ভালো ছিল, একদম মুচমুচে। তারপর রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসালাম আর এদিকে বসালাম মুসুরির ডাল। আর আমার ডালের হাঁড়িটা জানো তো ফুটো হয়ে গেছে। তো সেই দিন না ডাল বসিয়েছি, অমনি দেখি গ্যাস চুইয়ে চুইয়ে জল পড়ছে। তারপর ডালটা ঢেলে এই যে তোমার চায়ের ক্যানে বসিয়েছি, দেখি হাঁড়িটা ফুটো হয়ে গেছে। যাই হোক, ওটা এখন আর কাজে লাগবে না, আর একটা হাঁড়ি আমাকে কিনতে হবে। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডাল আর ছেলের জন্য একটা ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ। আলু সেদ্ধ হলে তো আমার বাড়িতে আমার ছেলে দুটো বেশ ভালোবাসে। মাছের ঝোল রান্না করলে যদি বলি যে না আলু সেদ্ধ আছে, বাস ওদের কিন্তু আলু সেদ্ধ দিয়েই খাওয়া হয়ে যাবে, মাছের ঝোল আর ছুঁয়েও দেখবে না। তো বড় ছেলে একটু ডাল ভালোবাসে, ও আবার মাছের ঝোলটা বেশি পছন্দ করে না, ও আবার না চিকেনটা খেতে একটু ভালোবাসে। তো এই যে ওর জন্য একটু ডাল বসালাম। কালকে মাছের ঝোল করেছি, বললো মা ডাল করনি, ডাল হলে ভালো হতো। তাই আজকে ভাবলাম যে একটু আলু সেদ্ধ আর ডাল করি, আর মাছ তো আছেই, মাছের একটা ঝোল করব। আর কয়েকটা না লাউয়ের ডগা ছিল, তো সেই ডগা দিয়ে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি করি। তো ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এই যে চলে আসলাম কিন্তু এই যে বেডরুম, একটু হালকা একটু ধুলো পড়েছে, সেগুলো পরিষ্কার করতে। তো রোজ কিন্তু এই যে কাজের ফাঁকে ফাঁকে 10-15 মিনিট সময় বের করে এইভাবেই কিন্তু আমি আমার বেডরুমটাকে ক্লিন করি। তো এই একদিকে রান্না বসিয়ে দিয়ে আরেকদিকে এসে এই যে এইভাবেই রান্নাঘরের কাজগুলো হতে থাকে। ভাতটা তো আর ওখানে তো আর দাঁড়িয়ে থাকতে হবে না, ভাতটা একাই হবে, ডালটাও সেদ্ধ হবে। ততক্ষণে কিন্তু এই যে এই কাজগুলো আমি তাড়াতাড়ি করে কিন্তু সেরে নিতে পারবো। আর যদি ভাত বসিয়ে দিয়ে ওখানে বসেই থাকি তাহলে তো আমার কোনো কাজই হবে না। তো এইদিকে দেখো এই যে সমস্ত ফার্নিচারগুলো একটু মুছে নিলাম। আর আমার ঘরে সেরকম দামি দামি ফার্নিচার নেই, ফার্নিচারের মধ্যে ওই খাটটাই আছে, তারপর এই ফ্রিজটা, বাস। আর এই যে হচ্ছে শোপিসটা, যেখানে আমি কাপ প্লেটগুলো সাজিয়ে রেখেছি। এই খাটটা আমার মা দিয়েছে, আমার বিয়েতে না আমাকে খাট দিয়েছিল, তো সেই খাটটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তারপর এই যে আমার মা আমাকে একটা খাট বানিয়ে দিয়েছে। আর এই খাটটা কিন্তু আমার বেশ পছন্দের। কেন বলো তো? আমি নিজেই ডিজাইনটা পছন্দ করে বানিয়েছি, কিন্তু মিস্ত্রিরা কি করেছে, ডিজাইনটা ভালো মতন তুলতেই পারেনি। এটাই হচ্ছে আমার বড় একটা রাগ হয়েছে। তো ডিজাইনটা একটু বড় বড় দিয়েছি, কেন বলো তো? দেখবে খাটে যত ডিজাইন পড়বে তত কিন্তু ধুলো টানে আর নোংরা হয়। আর দেখবে প্রতিদিন পরিষ্কার যদি না করা যায় না, তাহলে কিন্তু খাটটা 12 বেজে যাবে। তার জন্য আমি একটু ডিজাইনগুলো বড় বড় দিয়েছি, আর পরিষ্কার করতেও কিন্তু বেশ সুবিধা হয়। তো এই যে দেখো ঘরের কাজগুলো সেরে এখন এই যে জামা কাপড়গুলো ছিল, অনেকগুলো জামা কাপড় জমে গেছে, তো সেই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। যখন অল্প থাকে কোনো সময় মনে হয় যে সঙ্গে সঙ্গেই ভাঁজ করে রেখে দিই, আবার কোনো সময় মনে হয় কি থাক একটু পরে ভাঁজ করব। এই করতে করতে কিন্তু দেরি হয়ে যায়। চলে আসলাম রান্নাঘরে। তো এদিকে এসে ডালটা দেখি সেদ্ধ হয়ে গেছে, কাটা দিয়ে ডালটা এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যারা নতুন বন্ধুরা এসেছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো
তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা নতুন এসেছো তারা কিন্তু আমার কাছ থেকে মানে একটু সময় তোমাদেরকে দিতে হবে, সেই সময় মতো আমি কিন্তু তোমাদের পরিবারে ঠিক চলে যাব। এইদিকে ডাল হয়ে গেছে, তারপরে চিংড়ি মাছ দিয়ে তরকারি করাও হয়ে গেছে, আর করলাম হচ্ছে মাছের ঝোল। আর এইদিকে হলুদের কৌটোটা না খালি হয়ে গেছে, খালি তো হয়নি, অল্প আছে। একবারে না 2টো প্যাকেট এই কৌটোতে একদম এঁটে যায়। তারপর রান্না বান্না হয়ে গেছে। রান্নার পর এই যে দেখো কড়াইটা একদম গরম গরম, তো কড়াইটা না সাথে সাথে মেজে নিচ্ছি। আর এই কড়াই যদি গরম গরম না মাজা যায় তাহলে কিন্তু কড়াই একদমই পরিষ্কার হতে চায় না। আর যদি মনে করবা একটু ঠান্ডা হয়ে গেছে তাহলে ব্যাস সেই কড়াই কিন্তু মাজতে গেলে 12 বেজে যায়। যাই হোক, এদিকে রান্না বান্না হয়ে গেছে, ছেলে মানে প্রায় 11টার উপরে বাজে। আর এই 10টা, সাড়ে 10টা, 11টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজবাজ হয়ে যায়। তারপর কিন্তু ওই টুকটাক কাজ থাকে, আর ভারী কাজগুলো কিন্তু এই সকালবেলাটাই বেশি হয়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম। তো এই যে এখানে ছেলের জন্য ডিম সেদ্ধ আর মাছ ভাজাটা তুলে রেখে দিয়েছি, সাথে এই যে আলু, বেগুন আর হচ্ছে মিষ্টি লাউয়ের ডোকা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে না আলু সেদ্ধ মাখবো, তো তার জন্য লঙ্কাটা আর লবণটা এক জায়গায় দিয়ে রেখেছি। আর এই যে হচ্ছে মাছের ঝোল। আজকে জিরেটা না একটু পুড়ে গেছে, তো তাই কালো কালো লাগছে। এরপর অনেকটা সময় কেটে গেছে, এখন বাজে রাত্রি ওই তোমার 7:30, 8:30 মতন। যাচ্ছি হচ্ছে পুজো বাড়িতে। তো চলো, এদিকে মা ছেলে দুজনে মিলে রেডি হয়ে পড়েছি, ওইদিকে হাজবেন্ডও ডাকছে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।